আসসালামু আলাইকুম। সিরিজ বা ধারার যুগে আজকে নতুন একটি সূত্র নিয়ে আসলাম, যা আমরা ইতিপূর্বে যে কয়টি অঙ্ক করেছি প্রত্যেকটি করা যাবে। সেজন্য এটি খুব গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের সিরিজ বা ধারার যুগের ক্ষেত্রে এই সূত্র তিনটি আমরা প্রয়োগ করলে আমরা যে কোনো ধরনের সমাধান করতে পারবো। সেই জন্য প্রত্যেকেই স্ক্রিনশট নিয়ে নিই। সর্বপ্রথম আমরা একটা বিষয় পড়বো, নামাতা আকারে শুরু না হওয়া যে কোনো সমান্তরাল ধারা যোগ করার যোগ করা ফল বা যোগ ফল কিভাবে আমরা নির্ণয় করব। নামাত আকারে কিরকম আর নামাতা ছাড়া কিরকম। এটা হচ্ছে নামাত আকারে 2 4 2 4 6 8, এটা হচ্ছে নামাত আকারে। আর নামাতা ছাড়া হচ্ছে 3 7 9 14, এটা হচ্ছে আমাদের নামাতা ছাড়া। তাহলে এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো, সেই জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করবো। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। দ্বারা n তম পদ সংগঠিত হলে বা সমষ্টি আমরা নির্ণয় করব। এস মানে হচ্ছে যোগফল নির্ণয় করব। সেক্ষেত্রে আমাদের n দিতে হবে বাই 2, আর হচ্ছে 2a প্লাস প্রথম ব্র্যাকেট n মাইনাস 1 প্রথম ব্র্যাকেট ক্লোজ ডি। এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে আমরা প্রত্যেকটারই ব্যাখ্যা দেখব নিম্নে। আর হচ্ছে আরেকটা দেখবো আমরা পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। যদি কখনো পদ সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা যদি এভাবে দেওয়া থাকে 1 5 9, এটি কততম পদ এরকম ভাবে যদি উল্লেখ করে, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আর এটার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেক্ষেত্রে হচ্ছে এল। এই এলটা হচ্ছে আমাদের শেষ পদ সংখ্যা, মানে এটা 100। আর হচ্ছে প্রথম পদ হবে আমাদের এই এ, মানে হচ্ছে এটা। আর হচ্ছে সাধারণত মানে এই 5 থেকে 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। মানে হচ্ছে আমরা 5 বিয়োগ 1 যদি 4 হয়, তাহলে এই 4টে হচ্ছে আমাদের সাধারণ অন্ত। তাহলে এটা আমাদের ক্লিয়ার। আর দ্বিতীয় হচ্ছে n তম পদ সাধারণ পদ। মানে হচ্ছে যদি কখনো আমাদের n তম পদ বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব। সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। a প্লাস প্রথম ব্র্যাকেট n মাইনাস 1 বাই প্রথম ব্র্যাকেট ক্লোজ, আর হচ্ছে ডি। তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হবে প্রথম পদ। আর হচ্ছে n হবে আমাদের, মানে যেটা আমরা বের করবো আর কি, সেটা হচ্ছে আমাদের এই n। আর এটা হচ্ছে সূত্রের -1। আর ডি হচ্ছে সাধারণ অন্ত, মানে ওই ধারার মধ্যে হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দিলে যে ফল আসবে সেটা হচ্ছে আমাদের ডি। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা নিচে একটি অঙ্ক করব এখন। এখানে এরকম আমাদের নামাতাবিহীন একটি ধারা দেওয়া আছে। এখানে আমাদের কত হবে, মোট কত হবে যোগফল, সেটা আমরা বের করতে আমরা দুইটা সূত্র প্রয়োগ করব। এখান থেকে আমরা দুইটা সূত্র প্রয়োগ করব, 1 নাম্বার এবং 2 নাম্বার। তাহলে আমরা এই দুইটা সূত্র আমরা এখন ব্যবহার করি। তাহলে প্রথম হচ্ছে আমরা দ্বিতীয়তম সূত্রটা ব্যবহার করব। এই সূত্রটা এল মাইনাস এ ডি যোগ 1। এটা হচ্ছে আমরা n তম পদ বের করব। এটা বের করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এটা কয়টি পদ নিয়ে এই অঙ্কটি মানে গঠিত হয়েছে, মোট কতটি পদ আছে, এরকম মোট কতটি পদ আছে সেটা আমরা দেখব এখন। তাহলে এখন হচ্ছে আমাদের এল। এল কি হবে, এখানে আমরা ব্যাখ্যা পেয়েছি যে এল হবে আমাদের শেষ পদ, এ হবে আমাদের প্রথম পদ এবং ডি হবে সাধারণ অন্ত। তাহলে আমরা এল, এখানে আমাদের শেষ পদ কত আছে, 302। পরে হচ্ছে বিয়োগ আমাদের প্রথম পদ দিতে হবে, এ হবে প্রথম পদ, প্রথম পদ কত 5, এবং সাধারণ অন্ত, এই সাধারণ অন্ত হচ্ছে ডি। তাহলে ডিটা আমরা কিভাবে বের করব, ডি বের করার জন্য আমাদের দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে যে ফল হয় সেটাই হচ্ছে আমাদের সাধারণ অন্ত। তাহলে হচ্ছে আমাদের 3 আর যোগ 1, এটা সূত্রের 1। তাহলে এখন আমরা এটা সহজে বের করতে পারবো। তাহলে এখন 302 থেকে 5 বাদ দিলে আমরা পাবো 297। তাহলে এখন কত হবে আমাদের, এটা যাবে 99 বার। তাহলে 99 যোগ 1 হচ্ছে, এখানে আমাদের মোট 100টি পদ আছে। তাহলে আমরা n পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এই সূত্রটি সহজে এখানে প্রয়োগ করতে পারবো। তাহলে এই সূত্রটি এখন আমরা এখানে প্রয়োগ করি। s n/2
আমার লেখা এতটা ভালো না, অনেকের বুঝতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু সহজে বুঝে নেবেন। তাহলে আমরা n পেয়ে গেছি, n হচ্ছে আমাদের 100, আর 2 মানে 2, আর a মানে হচ্ছে আমাদের 5, এটা আমি গুণ করে দিলাম। আর এখানে হচ্ছে n হচ্ছে আমাদের 100 বিয়োগ 1, আর d হচ্ছে আমাদের 3। এখন আমরা এটাকে কেটে দিলাম 50। এখন এই ব্র্যাকেট গুলো আমার খুব কষ্ট হয়, কার সহজ হয় আমাকে কমেন্ট করে জানাও। এটা আমরা এটা দ্বারা গুণ করতে পারি, আর যদি না করি তাহলেও হবে। আমরা নর্মালি এটা গুণটা আমরা এখান থেকে করতে পারি, আর যদি কেউ এখান থেকে না করে তাহলেও হবে। তাহলে আমরা এখান থেকে যদি এটা করতে চাই, তাহলে আমরা এখানে হচ্ছে 99 গুণন 3, 50, আর ব্র্যাকেট 10 যোগ, এটা হবে আমাদের 97। 50 গুণন 307, এটাকে যদি আমরা গুণ করি তাহলে, এটাকে আমরা এইভাবে যদি কেউ গুণ করতে সমস্যা হয় তাহলে আমরা এটা এইভাবে গুণ করতে পারি, 307 গুণন 50। ওকে, তাহলে আমরা ফল পেয়ে যাচ্ছি কত? 15, 3 5 15, 5 7 35। এটা আমি শর্টকাটে দেখাবো, যদি সাবস্ক্রাইব কেউ করে এবং সে যদি কমেন্ট করে, তাকে পার্সোনালি আমি তাকে এটা দেখাবো। এটাই হচ্ছে আমাদের ফল। তাহলে এখানে আমরা দুইটা সূত্র প্রয়োগ করছি, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, আর এটা হচ্ছে প্রথম সূত্র। অর্থাৎ এই দুইটা সূত্র যদি কেউ ভালোভাবে পারে, তাহলে ইতিপূর্বে যত আমরা সিরিজ এবং ধারা যোগ করছি সকল অঙ্ক করতে পারবে। আমি সেগুলো শর্টকাট টেকনিকে করছি যাতে আমরা সহজে বুঝতে পারি। আর যদি কেউ এই টেকনিকটা মনে রাখতে পারে, তাহলে তার জীবনে কখনো এই সিরিজ বা ধারার যুগে কোনো সমস্যা থাকবে না আশা করি। ওই সেম একইভাবে লেখা আমার এখানে হচ্ছে এই 302, এটি কততম পদ, এই ধারাটির কোন পদ এত, মানে হচ্ছে এটি কত নাম্বার পদ এত হয়েছে, মানে এটি কিভাবে এত হয়েছে, এরকম প্রশ্ন হতে পারে। এটা আমার মাথা মানে ঘুরে যাচ্ছে বা এরকম হতে পারে অনেকের। না, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 14। তাহলে 14 কত নাম্বার পদ? এই 14 হতে পারে আমাদের 4 নাম্বার পদ। কি জন্য? 1 2 3 4। তাহলে এই 302 কত নাম্বার পদ, এরকম যদি কখনো প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমরা একটা সূত্র প্রয়োগ করব, সহজে আমরা করতে পারবো। সেই তৃতীয় সূত্র আমরা এখন ব্যবহার করব। এখানে তৃতীয় সূত্রটা আমরা অনেকে দেখছি, এবং না দেখে থাকলে এই এটুকু দেখলেই হবে আমাদের তৃতীয় সূত্র। এটা হচ্ছে আমাদের তৃতীয় সূত্র। এই সূত্রটুকু ব্যবহার করে আমরা এটা কততম পদ, আমরা এটা সহজে বের করতে পারবো। তাহলে এখন আমরা এটা সূত্র ব্যাখ্যা লিখি। তাহলে এখানে এ, এই এ আমাদের দিতে হবে। এ হচ্ছে আমাদের 5, এই 5 হওয়ার কি, এটা হচ্ছে প্রথম পদ। এখানে আমাদের 5 প্রথম পদ দেওয়া আছে। এখানে আছে আমাদের n, এই nটা হচ্ছে আমাদের কত, মানে nটা আমাদের বের করতে হবে। nটাই হচ্ছে পদ, মানে কত নাম্বার পদ সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা n বের করব না। তাহলে এখন সাধারণত হচ্ছে ডি, এই ডিটা আমরা কিভাবে বের করব? এখন হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দিলে আমাদের বের হয়ে যাবে 8 - 5 3। তাহলে এখন আমরা এটা পেয়ে গেলাম। এই যে এখন আমরা এখানে লিখে ফেলি, 5 যোগ n রেখে দিলাম, এটা এইভাবে লিখি তাহলে হয়তো সুবিধা হবে। n 1, d হচ্ছে 3, আর 300 যেহেতু আমাদের বের করতে হবে, তাহলে যেটা বের করতে হবে সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। এটা লেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এটা কত নাম্বার পদ সেটা বের করব, সেই জন্য আমরা এটা লিখে রাখলাম। তাহলে এটা আমরা বা দিয়ে শুরু করবো। এরকম অঙ্ক যারা এলো স্কুল বা স্কুলে পড়ো তারা এখানে বা দিবা। তাহলে 5, এখন এটা আমাদের গুণ করে দিতে হবে এই পার্টটা। তাহলে 3n, আর এখানে শুধু হবে আমাদের 3, কারণ এই 3 দিয়ে আমি এই n কে গুণ করছি 3n, আর এই 3 দিয়ে আমি এই 1 কে গুণ করছি, এই হচ্ছে 3 কে 3। ওকে, তাহলে পরের স্টেপে চলে আসলাম।
এখন হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে কিন্তু হচ্ছে আমাদের সংখ্যাগুলো দেখতে হবে। তাহলে আমরা সংখ্যাগুলো সামনে নিয়ে আসি। তাহলে এটা দ্বারা এটাকে বিয়োগ করতে পারি, কি জন্য, এই যে আমরা এটা দ্বারা এটাকে বিয়োগ করি, তাহলে হবে কত আমাদের 2। পরে এটাকে আমরা যোগ করে দিলাম 3n। এখন আমরা এটা সামনে নিয়ে আসতে পারি সহজে। তাহলে এটা আমরা ওই পাশে নিতে পারি। তাহলে আমরা এটাকে আরেকটা লাইন অ্যাড করি, 3n। এটা আমাদের কিন্তু প্লাস, কারণ সামনে কোনো কিছু না থাকলে সেটা আমাদের প্লাস থাকে। সেই জন্য আমরা এই 302 এর ওই পাশে নিলাম, সেই জন্য আমাদের বিয়োগ হয়ে গেল 2। তাহলে হচ্ছে আমাদের 3n সমান সমান 300। তাহলে এটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমরা এই সংখ্যাগুলো একখানে করে ফেলবো। তাহলে এটা একটা সিম্পল নিয়ম, তো সকলে জানি, তারপরে আবার করে দিচ্ছি। তাহলে এখানে আমরা বা দিয়ে গেলাম, বা হচ্ছে আমরা বা নাও দিতে পারি, কারণ আমরা এই ইকুয়ালটা তুলে দেবো এখন। সেই জন্য 3, এই যে বাঘ চিহ্ন দিয়ে দিলাম, এটাকে নিচে দিয়ে দিলাম। এটা আমরা এভাবে করতে পারতাম। ওকে, তাহলে এটা পাশে গিয়ে চলে গেল, এখানে আমাদের হয়ে গেল কাটাকাটি করলে 100। ওকে, সরি, বারবার মিস্টেক হয়ে যায়। তাহলে হচ্ছে আমাদের n হচ্ছে 100। তাহলে এটা কিন্তু আমি একটা জটিল নিয়মে করলাম, তাই না? কিন্তু আমরা ওই সহজ নিয়মে করতে পারতাম। সহজ নিয়ম কোনটা ছিল আমাদের? এটা ছিল আমাদের সূত্র, l মাইনাস a বাই ডি যোগ 1। এটা তো আমরা সহজে করতে পারি, বা এটা তো করতে পারি। এটাও একটা নিয়ম ব্যবহার করতে পারি। এটা হচ্ছে সময় স্বল্পতার জন্য আমি এটা পূর্বে থেকে সাজিয়ে রাখছি, আমি এখন শুধু শর্টকাটে করে দেব। 9, 7, 5 ধারাটির n সংখ্যক পদ যোগফল এত হলে n কত? মানে হচ্ছে এখানে কিন্তু বিয়োগ চিহ্ন আছে, চিহ্নগুলো আমাদের দেখতে হবে। এই ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল মাইনাস 44 যদি হয়, হলে তাহলে n কত? তাহলে এখানে n কিন্তু আমাদের একটা অজানা সংখ্যা। তাহলে এই n টি আমাদের কত হবে? এখানে আমাদের এটা প্রশ্নতে ছিল, এটা একাধিক চাকরির পরীক্ষাতে আসছে, এবং এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসছিল 2006 সালে, অর্থ মন্ত্রণালয় 11-তে, এবং পাঠ গবেষণাতে 13, এবং জুনিয়র অডিটে আসছিল 2010-এ। একাধিকবার আসছে, তাহলে প্রশ্নটা খুবই সেন্সিটিভ। এখানে উত্তর আছে আমাদের 16, 12, 14 এবং 18। এটা করার পূর্বে কেউ যদি ফল কমেন্ট করতে পারো, তাহলে তার জন্য একটি প্লাস পয়েন্ট থাকবে। যেহেতু এটি লাইভ ভিডিও হচ্ছে না, রেকর্ড, তারপরেও যে কেউ যদি এটা করার আগে ফলটা বলে দিতে পারো, তাহলে তার জন্য কিছু একটা থাকবে। তাহলে এটা আমরা করার জন্য এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব। আমরা এটা প্রথম সূত্র নিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমরা সাধারণত বের করতে হবে এবং শেষ পদ বের করতে হবে। তাহলে এখন আমরা এটা দিয়ে দিলাম, এই এনটা হচ্ছে আমাদের নাই। নাই যদি বলি তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে আমার n/2, বা আমরা সূত্রটা লিখলাম, লেখার পর আমরা এখানে অতিরিক্ত যোগ করলাম কি, এই যে 44। এটাকে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দিলাম, 2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখানে আমরা যদি গুণ করি, তাহলে এখানে প্রশ্ন হতে পারে, তাহলে এ কত ছিল? এ ছিল আমাদের 9। তাহলে এটাতে কিন্তু গুণ হয় নাই, কিন্তু গুণ হয়েছে এই যে এখানে এসে। ওকে, তাহলে 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিলাম, দেওয়ার পর আমরা এটাকে একটা ফল পেলাম। তারপর এটাকে আমরা পর্যায়ক্রমে এটাকে গুণ করলাম, বা এটাকে যা ছিল আমরা এটাকে গুণ করলাম ওই পূর্বের মতো করে এখানে। তারপর হচ্ছে আমরা এটাকে নিয়ে আসলাম, এটা কিন্তু বিয়োগ চিহ্ন, এটা আমরা মাইনাস এত হয় সেটা আমরা নিয়ে আসলাম। এখন প্রশ্ন হতে পারে এই 18 এটা কই গেল? এই যে দেখেন, এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে যোগ, আমরা যোগফলটা সামনে নিয়ে আসছি, যোগটা এদিকে নিয়ে আসছি। পরে হচ্ছে n স্কোয়ার। এখন প্রশ্ন হতে পারে n স্কোয়ার কি জন্য হলো আর কি। তাহলে এখন আমরা এটাকে, যে সংখ্যাগুলো আছে আমরা এটাকে গুণ করে দিব। তাহলে এই n দ্বারা 2n স্কোয়ার, তাহলে 20 আছে, তাহলে এই 20 এর মধ্যে শুধু nটা চলে গেছে, আর কোনো পরিবর্তন হয় নাই। তারপর এখানে হচ্ছে আমরা এটাকে শর্টকাট করে দিচ্ছি, এই 2 দ্বারা এটাকে আমরা ভাগ করব, বা হচ্ছে আমরা কি করে দিলাম, দেখেন, এই যে -2n² 10। তাহলে কিন্তু হয়ে গেল। আর এটা আমরা কিন্তু আলাদাই ছিল আমাদের, এটা আলাদাই রেখে দিয়েছি। তারপর এখন এখন আমরা যে কাজটা করব, এটাকে n² নিয়ে নিলাম এবং -10, এই হচ্ছে 44। এখন একটা প্রশ্ন হতে পারে, এটা কিভাবে হলো? আমরা এটাকে এটা দ্বারা ভাগ করে দিচ্ছি, উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করে দিয়েছি, তাহলে আমাদের এই ফলটা হয়ে গেল। তারপর এখন এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে আমরা নিয়ে আসার পর এখন এই পক্ষে কিন্তু আমাদের কোনো সংখ্যা নেই, ওইটাকে আমরা নিয়ে আসছি এই পক্ষে, সেই জন্য এটা প্লাস ছিল এই জায়গায় মনে মনে, সেটা আমাদের সামনে নিয়ে আসার কারণে এটা আমাদের মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। আর মাইনাস হওয়ার ফলে সেটা আমরা করে ফেললাম। তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় লাইনটা করলাম। এখন এখানে হচ্ছে এটাকে আমরা কমন নিব,
তো আমরা কমন নেওয়ার ব্যাপারটা হচ্ছে আমরা এই 144 কে এমন সংখ্যা দ্বারা ভাগ করব যেটা আমরা কমন নিলে আবার সর্বশেষ যোগ করলে এটা আমাদের 144 মিলে যায়। সেই জন্য আমরা এখানে 18 তে 18 নিলাম এবং এই জায়গাতে 8 নিলাম, এবং 18 এবং 8 এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের এই 144 হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এটা করে নিলাম। তাহলে এখান থেকে আমরা কমন নিচ্ছি n, আর এখান থেকে কমন নিচ্ছি আমরা 8, কারণ 8 দ্বারা যদি ভাগ করি 44কে তাহলে 18 হবে। তাহলে আমরা কমন নেওয়ার পর আমরা দুইটাকে আলাদা আলাদা করে ফেললাম, কারণ এখানে আর কিছু কমন নেওয়ার থাকে। সেটা কি থাকে? আমরা কমন নিতে পারি 18, n মাইনাস 18 আর হচ্ছে 18, ঠিক আমরা কমন নিলাম। আর এখন কমন নেওয়ার পরে অবশিষ্ট যা থাকে তা আমাদের লিখতে হবে, সেই জন্য আমরা যে n এই যে প্লাস এই যা, তারপর এটাকে আমি দুই ভাগে ভাগ করে দিলাম। এখন এটা হচ্ছে n বা বিপরীত পক্ষ মাইনাস হয়ে যায়, সেই জন্য এটা আমাদের ফল গ্রহণযোগ্য না। সেই জন্য দ্বিতীয় পক্ষ আমরা নিয়ে আসলাম। এখন মাইনাস ছিল বেঁধে এটা দ্বিতীয় পক্ষ এই পাশে যাওয়ার কারণে 18 হয়ে গেছে, বা আমাদের বিয়োগ চিহ্নটা নেওয়ার প্রয়োজন নাই, বা বিয়োগটা আমাদের প্লাস হয়ে গেছে। প্লাসটা দিলেও চলে, না দিলেও চলে, তাহলে সেটা আমাদের গ্রহণযোগ্যতা পেয়েছে। তাহলে এখানে আমাদের ফলটা হচ্ছে 18। তো এটা কারো বুঝতে সমস্যা হলে আমাকে পার্সোনালি নক দিতে পারো। তো ধন্যবাদ।